হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? রবিবার ফিনান্স পরীক্ষা প্রিপারেশন কেমন? ফিনান্স পরীক্ষা আমরা যদি চাই ইনশাআল্লাহ 90-95 পাবো। কিভাবে পাবো? তোমাদের জন্য একটা ভিডিও খুব সহজে নিয়ে আসছি। ফাইনাল সাজেশন, ফিনান্স ফাইনাল সাজেশন। আজকে যা যা দেখাবো, যদিখানি একটুখানি মনোযোগ দিয়ে দেখো আর প্র্যাকটিস করো, ফিনান্সে 90+ আসবে আসবে আসবে। চলো ইনশাআল্লাহ আমরা শুরু করে দিই আজকে। আচ্ছা, আজকের ক্লাসের টার্গেট হচ্ছে ফিনান্স 90+। সর্বপ্রথম একটা জিনিস বলি যে ফিনান্স থেকে প্রশ্ন আসে কিন্তু দুইভাবে, একটা হচ্ছে ফিনান্স অংশ, একটা হচ্ছে ব্যাংকিং অংশ। আমি একটু ভাগ করে দিই যাতে সহজে বুঝতে পারো। তোমাদের 11টা প্রশ্ন আসবে, 7টা দিতে হবে জানো। তো সর্বপ্রথম এই জায়গা থেকে একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে দিবা, অর্থের সময় মূল্য মোটামুটি 100% এখান থেকে সহজে একটা পাবা, দিয়ে দিবা। এরপর এখান থেকে একটা আসবে ঝুঁকি আর অনিশ্চয়তা, আদর্শ বিচ্যুতি করছো না, সেখান থেকে প্রশ্ন আসবে। এরপর আসবে মূলধনী ব্যয়, এরপর আসবে মূলধন। এই চারটা হচ্ছে ম্যাথ। এখানেই তুমি 40-তে 40 উঠাইতে পারবা যদি এই চারটা তুমি ম্যাথ অ্যান্সার করো। বাট আমি একটা জিনিস বলবো যে এইগুলো একটা সেফ জোনের জন্য হাতে রাখবে। এই দুটা থেকে এটা হচ্ছে সেফ জোন। ট্রাই করো ম্যাথ অ্যান্সার করতে, ম্যাথ অ্যান্সার করলে একদম ফুল মার্ক চলে আসবে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই অধ্যায়গুলোর মধ্যে প্রত্যেকটা থেকে একটা করে আসে, কিন্তু এখান থেকে ইউজুয়ালি প্রশ্ন দেয় না, বাকি চারটা থেকেই একটা করে প্রশ্ন দেয়। তো আমরা যদি একটু এলাবোরেটলি দেখি যে আসলে প্রশ্নটা কিভাবে আসে, তাহলে ফিনান্স পার্টে আমাদের এই 6টা অধ্যায় আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে আসলে প্রশ্ন আসবে কিভাবে? প্রথমে অর্থায়ন। অর্থায়ন থেকে মনে রাখবা কয়েকটা টপিক, ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি। অর্থায়নের সংজ্ঞা, পারিবারিক ও সরকারি অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অর্থায়নের গুরুত্ব, তারল্য বনাম মুনাফা নীতি ও বৈচিত্র্যের নীতি। আমি ছোট্ট করে 2 মিনিটে রিক্যাপ করে দিচ্ছি। অর্থায়ন কি? তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপনাকে অর্থায়ন বলে। ঠিক আছে। পারিবারিক ও সরকারি অর্থায়ন কি? পরিবারের লক্ষ্যে আয় অর্জিত করা এবং সে অনুযায়ী ব্যয় করা এবং প্রয়োজনে ঋণ নেওয়া। সরকারি কি? জনকল্যাণের জন্য যে অর্থায়ন। ঠিক আছে। আচ্ছা, অর্থায়নের গুরুত্ব কি? দেশের উন্নতি হয়, ব্যক্তিগত উন্নতি হয়, উন্নতি দিয়ে দিবা। তারল্য বনাম মুনাফা নীতি কি? তারল্য মানে নগদ অর্থ হাতে রাখা আর প্রয়োজনীয় অনুপাতে বিনিয়োগ করে টাকা আয় করা। এটার ভারসাম্যটাই হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। বৈচিত্র্যের নীতি কি? একটা খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা। সো এইভাবে আমি সবগুলো ইনশাল্লাহ আমাদের ওয়ান শর্ট ক্লাসে বলে দিব। আমাদের ওয়ান শর্ট ক্লাসে সম্পূর্ণ এক্সপ্লেইন থাকবে। তোমাদের আমি একটা ডেমো দিলাম। আচ্ছা, অর্থায়নের উৎস থেকে কী কী ইম্পর্টেন্ট টপিক? এই যে অবন্টিত মুনাফা, এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আসবে খ নাম্বার, এখান থেকে আসবে ক বা খ। আমি স্পেসিফিক করে দিলাম, এখান থেকে আসবে ক বা খ, আর এখান থেকে আসবে গ। মনে থাকবে, একদম ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখান থেকে বলে দিই খ, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটাতে গতে আসবে সৃজনশীলে, এইটা খতেও আসতে পারে, গতেও আসতে পারে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, শেয়ার বন্ড ডিবেঞ্চার, এইটা 100% তুমি খর জন্য কমন, 100% কমন। প্রাথমিক মাধ্যমিক এটাও খ, এটা ক বা খ। লভ্যাংশ পদ্ধতি আছে না, মানে স্থির হারে, বৃদ্ধি হারে, এই জাস্ট পদ্ধতিগুলো পড়ে নিবা। আর সাধারণ শেয়ারের A to Z পড়বা। আমি বারবার বলতেছি, সাধারণ শেয়ারের A to Z, সুবিধা অসুবিধা, অগ্রাধিকার শেয়ারের সুবিধা, শেয়ারের A to Z পড়বা। অর্থের সময় মূল্যের মধ্যে গুরুত্বটা ইম্পর্টেন্ট, এর সাথে ইম্পর্টেন্ট সুযোগ ব্যয়। এখানে খ নাম্বারটা চলে আসবে। আচ্ছা, EAR এর সংজ্ঞাটা কি? আমি তোমাদের EARটা একটু ক্লিয়ারলি বোঝাই দিই, কারণ এই কনসেপ্টটাই তোমরা সবাই 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 মানে সমস্যায় পড়ো। EARটা কি? ঋণদাতা, ঋণ গ্রহীতা এর মধ্যে একটা চুক্তি হয় না? কিসের চুক্তি হয়? সুদের। এইটাকে বলা হয় নামিক সুদের হার। আর এই নামিক সুদের হারের যতটুকু ঋণদাতা দিয়ে থাকে, ঋণ গ্রহীতা দিয়ে থাকে, তাকে বলা হয় EAR। সহজ করে বলি, ঋণদাতা আর ঋণ গ্রহীতার যে চুক্তি হয় সুদের, সেটাকে বলা হয় নামিক সুদের হার।
ধরো চুক্তি হলো 52%, আসলেই কি 52% দিছে কিনা ঋণ গ্রহীতা এইটা বের করার জন্য আমরা ইএআর বের করি। কথা কি বুঝতে পারতেছি? তো ইআর এর কনসেপ্টটা আমি তোমাদের মাঝে একটু বলে দিলাম। এরপর আমাদের পিভি এফভি বের করতে হবে, এরপর আমাদের চক্রবৃদ্ধিকরণ বের করতে হবে। চক্রবৃদ্ধিকরণ কি আর বাট্টাকরণ, আরেকটা কনসেপ্ট হচ্ছে বাট্টাকরণ। আচ্ছা, চক্রবৃদ্ধিকরণ কি এফবি বের করার পদ্ধতি, আর বাট্টাকরণ কি পিভি বের করার পদ্ধতি। ক্লিয়ার? আমি বলে দিলাম। ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে, আচ্ছা এখান থেকে আমাদের কিন্তু সিকিউ চলে আসবে, সরি গ আর ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে এইটা খ এবং কর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আদর্শ বিচ্যুতি দিয়েই আমাদের গ ঘ আসবে, এটা একটুখানি দেখে নিবা। আদর্শ বিচ্যুতির সিদ্ধান্ত নীতিটা দেখে নিবা, যে সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে। বলি, বিচ্যুতি যত কম আমাদের ব্যবসা তত ভালো। সমান আয়, খুব সহজে বোঝো। তোমারে আমিও 500 টাকা দেবো, তোমার এক বন্ধুও 500 টাকা দিবে, হ্যাঁ। তো এখন তুমি 500 টাকা পাওয়ার আশা আছে তোমার। এখন কোনো এক জায়গায় রিস্ক আছে, তুমি 500 টাকা পাওয়ার জন্য 200 টাকা দিবা এক জায়গায়, আরেক জায়গায় তুমি 300 টাকা দিবা। তো তুমি কোন জায়গায় দিবা? যেখানে তোমার বিচ্যুতি কম। তার মানে যেটা বিচ্যুতি কম সেটা কিন্তু তোমার লাভ। বিচ্যুতি কম মানেই তোমার ওইটা সেফ জোন। কথা কি বুঝতে পারতেছি? মূলধন আয় ব্যয়, এখানে গড় মুনাফার হারটা বের করবা এবং পেব্যাকের নিয়মটা ভালো মতো দেখবা, আর গড় মুনাফার হারটা দেখবা। এই দুইটা থেকেই মোটামুটি তোমার সৃজনশীল চলে আসবে, বা গ ঘ। আচ্ছা, এরপরে মূলধন ব্যয়, ঋণ মূলধন, সাধারণ মূলধন, সংরক্ষিত WACC, এইটাই তোমার গ আর ঘতে আসবে। এটা ঘ আর এইটা আসবে ঘতে। স্বাভাবিকভাবে এইভাবে পড়লে মোটামুটি ফিনান্স অংশে আমরা 40-এ 40 কাভার করতে পারবো, ঠিক আছে। এইবার আমরা যাই মোটামুটি ব্যাংকিংয়ে। ব্যাংকিংয়ে এই মুদ্রার সংজ্ঞাটা পড়বা। সংজ্ঞাটা কি? এই কাজটাই হচ্ছে তার সংজ্ঞা। বিনিময় মাধ্যম, সঞ্চয়ের বাহন, অর্থের পরিমাপক, তিনটা দিয়ে দিবা। ব্যাংকিং কি? এরা জানো যারা ব্যাংকের কাজ করে, যারা কাজ করে ব্যাংকে। আচ্ছা, ব্যাংকিং ব্যবসাদার ধরনের মধ্যে ব্যাংকের উদ্দেশ্য দিবা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাহক, এটা কিন্তু গতে চলে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। আর এই ব্যাংকগুলার সংজ্ঞা জানবা। শিল্প, বিনিময়, বিদেশি, কৃষি। এরপর যদি আমরা বাণিজ্যিক ব্যাংকে যাই, অবশ্যই তুমি কাজগুলা পড়বা। এই কাজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মূলধন গঠন করে, এলসি দেয়। এলসি মানে প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্র মানে কি? আমদানিকারকের পক্ষে অর্থ প্রদানের নিশ্চয়তা রপ্তানিকারককে। এলসিটা কি? হোয়াট ইজ এলসি বা প্রত্যয়নপত্র? এটা কি? আচ্ছা, এটা হচ্ছে একটা নিশ্চয়তা। কি নিশ্চয়তা? কে দিবে, কাকে দিবে, এটা একটা নিশ্চয়তা। ব্যাংক দিবে কার পক্ষ থেকে? আমদানিকারকের পক্ষ থেকে। কাকে দিবে? রপ্তানিকারককে। রপ্তানিকারককে। কি দিবে? অর্থ প্রদানের নিশ্চয়তা। এই নিশ্চয়তা হচ্ছে অর্থ প্রদানের। তাহলে এলসি বা প্রত্যয়নপত্র কি? অর্থের নিশ্চয়তা। ব্যাংক আমদানিকারকের পক্ষ থেকে দিবে কাকে? রপ্তানিকারককে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে আয় ব্যয়। আয় কই কই করে আর ব্যয় কই কই করে, এটা খুব ইম্পর্টেন্টলি বোঝার চেষ্টা করবা। আয় ব্যয়, যে আয় কই কই করে, কি এসে পড়লো এখানে, যে ওদের আয়ের উৎসগুলা কি আর ব্যয়ের উৎসগুলা কি, ভালো মতো দেখবা। আয় মানে লকার ভাড়া থেকে আয় পায়, হ্যাঁ, এইভাবে আয় পায়। তারপর ব্যয় মানে ভাড়া পরিশোধ করে, সবার বেতন পরিশোধ করে, এই জিনিসগুলো। ব্যাংকের আমানত মানে, আচ্ছা এখান থেকে এই জায়গা থেকে সিকিউ আসে, গ ঘ। এই দুটো জায়গা থেকে গ ঘ আসবে। এখানেও আমি তোমাকে বলি, এখানে ক খ গ ঘ চারটা এখান থেকে আসতে পারে। আর এখানে সিকিউ সাধারণত আসবে না। এইবার যদি আমরা এটাতে যাই, এখানে তোমার গ ঘ, এইটা খতে আসে। ঋণ আমানতি হিসাব কি? ঋণ নিতে গেলে হিসাব খুলতে হয়, ব্যাংক হিসাব, এটাই ঋণ আমানতি হিসাব। ক্লিয়ার? ঋণ নিতে গেলে ব্যাংকের একটা হিসাব খুলতে হয়, তাকে বলে ঋণ আমানতি হিসাব। ব্যাংকের লাভ কি? তুমি তো একবারে 1 কোটি টাকা তুলবা না ঋণ নিলে, অল্প অল্প তুলবা। ব্যাংক এই টাকাটা খাটায়া ব্যবসা করে ইনকাম করবে।
আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাংক হিসাব বন্ধের পদ্ধতি। যে ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায় কেন কেন? অনেকগুলো কারণে হয়। যেমন দেউলিয়া হলে, দেউলিয়া হলে, পাগল হলে, মস্তিষ্ক বিকৃতি হলে, অনেকগুলো কারণে হয়। এটা হলে একটু পড়ে নিবা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড মানে যতটুকু আছে ততটুকু তুলতে পারবা। ক্রেডিট কার্ড মানে যতটুকু নাই এরপরেও তুলতে পারবা। কেন? ক্রেডিট মানে ঋণ, একটা ক্রেডিট লিমিট দিয়ে দিবে। এরপরে ব্যাংক ও গ্রাহক। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কেমন? ভাই ভাই, বন্ধু বন্ধু, হ্যাঁ, ডেটর ক্রেডিটর, এই জিনিসগুলো একবার রিডিং দিবা, এটাতে আসবে না। এখান থেকে আসবে গ আর ঘ। ভালো মতো বুঝো, গ এখান থেকে আসবে। আর সম্পর্কের অবসান হয় কেন? এটা খ নাম্বারে চলে আসতে পারে। ক্লিয়ার? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি? এই কার্যাবলী থেকে অবশ্যই গতে একটা প্রশ্ন আসবে। আর অর্থনৈতিক ভূমিকা উন্নয়ন কি? ঘতে আসবে। যদি এটা পড়ো মোটামুটি সিকিউ 100% কমন পাবা। তোমাদের ক আর খ আমি মোটামুটি শিওর করাই দিলাম। 10 to 15 মিনিটসের রেকর্ড হচ্ছে। একটু মনোযোগ দিয়ে পড়ো, হয়ে যাবে। কোনো কিছু চিন্তা করবা না, জাস্ট বইটা পড়ো। টেস্ট পেপার, গাইড, কোনো কিছু পড়া দরকার নেই বাবা, বইটা পড়ো। হুবহু বই থেকেই আসবে। ক্লিয়ার? ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। আল্লাহ ভরসা, তোমরা ভালো করবা। ট্রাস্ট ইয়োর সেলফ। নিজেকে বিশ্বাস রাখো। অবশ্যই তুমি 90-95 ইনশাল্লাহ পাবাই পাবাই পাবাই। খালি পরীক্ষার হলে বসবা, মনোযোগ দেওয়া, খালি পরীক্ষা দিবা। কোশ্চেনটা সিলেক্ট করবা, কোনগুলো দিবা আগে সিলেক্ট করবা, কি কি দিবা দেন দিয়ে দিবা। আমি আশা করি 90 ইনশাল্লাহ তোমরা পাবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।